বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে ভালো আছেন? আমরা বেশ কয়েকটা ক্লাস থেকে আমরা এই উৎপাদনশীলতার যে অঙ্কগুলো আছে এগুলো করছি। আজকে ইনশাআল্লাহ শেষ করব এবং আজকে একটু আরও ডিটেলসভাবে করবো। একটু খুব মনোযোগ দিয়ে শুনবা, তাহলে আমার মনে হয় আজকের এই ক্লাসে তোমরা মোটামুটি বুঝতে পারবো, আর ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। এখানে দেখো এসডি প্লাস্টিক কারখানার তথ্য। কি তথ্য? যে জানুয়ারি মাসে এই তথ্য, ফেব্রুয়ারি মাসে এই তথ্য, ঠিক আছে? এখন এই তথ্যের আলোকে বিভিন্ন ধরনের উৎপাদনশীলতা আমরা নির্ণয় করব। এখন তো কি আছে যে জানুয়ারি মাসে এসডি প্লাস্টিক কারখানায় উৎপাদনের পরিমাণ 5000 একক। খেয়াল করো, 5000 একক, টাকা কিন্তু না, অর্থাৎ জিনিস উৎপাদন হয় 5000। ফেব্রুয়ারি মাসে 5500। বিক্রয় মূল্য 10 টাকা প্রতি একক। প্রতি একক 10 টাকা, ফেব্রুয়ারি মাসেও মূল্য 10 টাকা। শ্রম বাবদ ব্যয় প্রতি একক 3 টাকা, ফেব্রুয়ারি মাসেও 3 টাকা। মালামাল কাঁচামাল ব্যয় প্রতি একক 3 টাকা, এখানে আছে 3 টাকা 10 পয়সা। যন্ত্রপাতি বাবদ মোট ব্যয় 10,000 টাকা, এখানেও 10,000 টাকা। অন্যান্য ব্যয় 5,000 টাকা, 6,000 টাকা। ফাইনাল পর্যায়ে কিন্তু সাধারণত এইভাবে একটু দেয়, মানে এখানে একটু ছাত্রদের বা যারা পরীক্ষা দিবে শিক্ষার্থীদের একটু কি বলে, তাদের ব্রেনটাকে আর একটু যাচাই করার জন্য এইভাবে দেয়। আমরা এর আগে কি দেখছি যে উৎপাদনের পরিমাণটা টাকায় দিত, যে কত টাকা উৎপাদন করবে, কিন্তু এখানে একক দিচ্ছে পরিমাণ। আচ্ছা, এখন আমরা বিভিন্ন উৎপাদনশীলতা নির্ণয় করব। প্রথম উৎপাদনশীলতা কি? মোট উৎপাদনশীলতা। তারপর হচ্ছে কি শ্রমের উৎপাদনশীলতা, যন্ত্রের উৎপাদনশীলতা, মালামালের উৎপাদনশীলতা। এই 4টা সূত্রে আমরা অঙ্ক করব। এখানে কিন্তু দেখো 4টা হলে এই তথ্য থেকে 4টা সূত্রের অঙ্ক করা যাবে, এই তথ্য থেকে 4টা উৎপাদনশীলতা নির্ণয় করা যাবে, ঠিক আছে? এখন আমরা দেখব যে মোট উৎপাদনশীলতা নির্ণয় করব এই প্লাস্টিক কারখানা জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে। তাহলে মোট উৎপাদনশীলতার সূত্রটা আমি আরেকবার বলতেছি। মোট উৎপাদনশীলতা এবং সার্বিক উৎপাদনশীলতার সূত্রটা হচ্ছে মোট উৎপাদনের মূল্য ভাগ মোট উপকরণের মূল্য। যন্ত্রের উৎপাদনশীলতা মোট উৎপাদনের মূল্য ভাগ মোট যন্ত্র বাবদ ব্যয়। শ্রমের উৎপাদনশীলতা মোট উৎপাদনের মূল্য ভাগ মোট শ্রম বাবদ ব্যয়। মালামালের উৎপাদনশীলতা মোট উৎপাদনের মূল্য ভাগ মোট কাঁচামালের ব্যয়। খুব সহজ, বইয়ের মধ্যে আছে, দেখে নিবা। প্রথম একটু হয়তো এলোমেলো হতে পারে, কিন্তু বইয়ে দেখলে দেখবে যে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। তাহলে আমাদের প্রথম সূত্রটা কি? মোট উৎপাদনশীলতা। মোট উৎপাদনশীলতা সমান সূত্রটা কি? মোট উৎপাদনের মূল্য ভাগ মোট উপকরণের মূল্য। এটা কিন্তু মূল সূত্র। মোট উপকরণের মূল্য। এখানে দেখো মোট উৎপাদনের মূল্য। জানুয়ারি মাস, আমরা ফেব্রুয়ারি বাদ, আমরা এই তথ্যের ভিত্তিতে এই সূত্রের সাহায্যে আমরা উৎপাদনশীলতা নির্ণয় করব। তাহলে মোট উৎপাদনের মূল্য এখানে কত দেওয়া আছে? এখানে দেখো ডাইরেক্ট কিন্তু মোট উৎপাদনের মূল্য দেওয়া নেই। মোট 5000 একক পণ্য উৎপাদন হয়েছে এবং প্রতিটার দাম 10 টাকা। তাহলে আমরা এই 5000কে 10
উৎপাদনের মূল্য পাবো। তাহলে ৫,০০০কে ১০ দিয়ে গুণ করলে কত হয়? ৫০,০০০। তোমরা ডান সাইডে লিখতে পারো এইভাবে যে মোট উৎপাদনের একক হলো ৫,০০০, প্রতি একক এর মূল্য ১০ টাকা। অতএব মোট মূল্য ৫,০০০ গুণ ১০ সমান ৫০,০০০ টাকা। এভাবে সূত্রের ডানে মোট হিসাবে, তাহলে মোট উৎপাদনের মূল্য হলো ৫,০০০ গুণ ১০ টাকা। যদি ২০ টাকা হতো তাহলে ৫,০০০কে ২০ দিয়ে গুণ হতো, যদি ১৫ টাকা হতো তাহলে ১৫ দিয়ে গুণ হতো। অর্থাৎ যে এককের মূল্য যেটাই থাক না কেন সেটিতে গুণ করলে মোট উৎপাদন মূল্য। আচ্ছা, এখন মোট উপকরণের মূল্য। উপকরণ এখানে কি কি? উপকরণ হচ্ছে শ্রম, তারপরে কাঁচামাল, তারপরে যন্ত্রপাতি এবং অন্যান্য ব্যয়। এই চারটাই হচ্ছে, চারটার সমন্বয় হচ্ছে উপকরণ। তাহলে উপকরণে দেখো শ্রম বাবদ ব্যয় প্রতি একক ৩ টাকা দেওয়া আছে। তাহলে শ্রম বাবদ আসলে কত ব্যয় হলে এটা কিন্তু দেওয়া নেই, তখন আমরা কি করতে হবে? এই যে একক আছে সেই এককে এটি দিয়ে গুণ করলে শ্রম বাবদ ব্যয়টা বের হবে। তারপরে কাঁচামাল বাবদ ব্যয়, কাঁচামালের ৩ টাকা করে গেছে। এক একটা পণ্য উৎপাদন করতে তোমার ১০ টাকা খরচ, তার মধ্যে ৩ টাকায় গেছে কাঁচামাল। তাহলে ৩ দিয়ে ৫,০০০কে গুণ করলে মোট কাঁচামাল বাবদ ব্যয় বের হবে। আর যন্ত্রপাতি বাবদ ব্যয় দেখো ১০,০০০ টাকা এখানে দিয়ে দেওয়া গেছে। এটা সমস্যা, আমি এখানে একটু চালাকি করছি, যেটা পরিমাণটা টাকায় দেওয়া আছে কিন্তু এখানে দেওয়া নেই, এককের মূল্য হিসেবে দেওয়া আছে। তাহলে আমরা এটাকে গুণ করলে ওই জিনিসগুলো পাবো। যদি এখানেও যন্ত্রপাতি বাবদ ব্যয় মোট ৩ টাকা দেওয়া থাকতো তাহলে আবার ৩ দিয়ে আমরা ৫,০০০কে গুণ করতাম। এটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে মোট উপকরণে আমরা পেলাম কত? প্রথমে শ্রম বাবদ ব্যয় ৩ দিয়ে ৫,০০০কে গুণ করলে আমরা একবারে ১৫,০০০। দেখো যোগ আর একটা উপকরণ কাঁচামাল, কাঁচামালে কত? ৩ টাকা, কিন্তু উৎপাদনে জানবো ৫,০০০। তাহলে এখানে যোগ হবে, যোগ কিন্তু যোগ ১৫,০০০ যোগ। তারপরে এখানে যন্ত্রপাতি ব্যবহার ১০,০০০, এখানে দেওয়া আছে, আমাদের আর গুণ করতে হবে, এখানে ১০,০০০ যোগ আর অন্যান্য ব্যয়, অর্থাৎ উৎপাদন করতে আরো আদার্স কিছু ব্যয়, সেটা হচ্ছে কত? ৫,০০০। তাহলে আমাদের কত হলো? ৫০,০০০ ভাগ কত? ১৫,০০০, ১৫,০০০, ৩০, ৩০ আর ১০-এ ৪০, ৪০-এর পাশে ৪৫, ৪৫,০০০। এর কাটাকাটি করলে কত হবে? ৫০ ভাগ ৪৫। এখন এটা করবো কত হয়? দেখো ৫০ ভাগ ৪৫ ভাগ করলে হয় 1.11 টাকা। মানে ওটা ক্যালকুলেটরেও বের হবে, এমনি তোমরা করবা। তাহলে ৫০ ভাগ ৪৫ সমান 1.11 টাকা। তার মানে মোট উৎপাদনশীলতা জানুয়ারি মাসে এসপি প্লাস্টিক কারখানায় ১.১১ টাকা। ঠিক আছে, এখন আমরা ফেব্রুয়ারি মাসে বের করব। তাহলে আমি এটা মুছে দিলাম। তাহলে এটা আমার জানুয়ারি মাসে মোট উৎপাদন শুরু করে এখন ফেব্রুয়ারি মাসে। আচ্ছা, ফেব্রুয়ারি মাসে একই সূত্র, মোট উৎপাদন শুরু মানে মোট উৎপাদনের মূল্য ভাগ মোট উপকরণের মূল্য। এখন আমাদের ফেব্রুয়ারি মাসে কি তথ্য আছে? ফেব্রুয়ারি মাসে উৎপাদন ছিল ৫,৫০০ একক, কিন্তু জানুয়ারিতে ছিল ৫,০০০। যেখানে বিষয় থাকে এখানে ১০ টাকা, এখানে ১০ টাকা, তাহলে এখানে মোট উৎপাদনের মূল্য কত বের হবে? এই ৫,৫০০কে ১০ দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হবে? ৫৫ কে ৫৫, ১ ২ ৩, ৫৫,০০০।
ফেব্রুয়ারি মাসে মোট উৎপাদনের মূল্য হচ্ছে 55,000 টাকা। এরপর আছে মোট উপকরণের মূল্য। এখানে যদি উপকরণ দেখি, এখানে দেখো বিক্রয় মূল্য 10 টাকা, এখানে শ্রম বাবদ ব্যয় 10 টাকা। তাহলে শ্রম বাবদ আমরা ওটা শ্রম বাবদ কত টাকা ব্যয় হয়েছে 3 দিয়ে এটাকে গুণ করতে হবে। তাহলে কত হবে? 3 × 5 = 15, 5 হাতে থাকলে 3 × 15 এর 16, এবার 16,500 যোগ কাঁচামাল বাবদ ব্যয় কত? 3 টাকা 10 পয়সা। তাহলে 55,000কে আমরা 3 টাকা 10 পয়সা দিয়ে গুণ করি। তাহলে 3 টাকা 10 পয়সা দিয়ে গুণ করলে এখানে গুণফলটা হয় 49,550। না সরি, 55,000কে 3 টাকা এটা দিয়ে গুণ করলে হয় কত? 5,500 টাকা। 5,500 সরি 5,500। এটা গুণ করলে 16,550 টাকা। না, এটা আসলে দুটো পরিচয়টা গুণ হবে 17,050 টাকা। তাহলে কাঁচামাল বাবদ ব্যয় হলো 3 টাকা 10 পয়সা দিয়ে 17,050। 17,050 যোগ তারপর হচ্ছে কি যন্ত্রপাতি বাবদ ব্যয় 10,000, এখানে আছে 10,000 যোগ 10,000। আর অন্যান্য ব্যয় 6,000 যোগ 6,000। এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে। তাহলে এগুলো যোগ করলে কত হবে? 55,000 ভাগ এই কয়েকটা যোগ করলে হবে কত? 49,550। 49,550। এখন এটা কাটাকাটি করলে হবে কি? এটা হবে 1.11 টাকা। আচ্ছা, তাহলে দেখো তোমার মোট উৎপাদনশীলতা জানুয়ারি মাসে ছিল কত? 1.1। জানুয়ারিতে ছিল 1.1 টাকা, ফেব্রুয়ারিতেও 1.1 টাকা। তাহলে আমরা কি বলতে পারি না যে জানুয়ারি মাসের মোট উৎপাদনশীলতা এবং ফেব্রুয়ারি মাসের মোট উৎপাদনশীলতা একই, অর্থাৎ মোট উৎপাদনশীলতা বাড়ে নাই, মানে প্রতিষ্ঠানটা মোটামুটি একটা স্থিতি অবস্থায় আছে। তাহলে কি ব্যবস্থা কী করতে হবে? যে আর একটু জোর দিতে হবে যেন উৎপাদনশীলতা গত বছরের তুলনায় বাড়ে। কারণ উৎপাদনশীলতা যদি বৃদ্ধি না পায় তাহলে কিন্তু প্রতিষ্ঠানের জন্য মঙ্গলজনক হবে না। যেটা গেল একটা, আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। তাহলে 1 নম্বর সূত্রে আমরা জানুয়ারি মাসের তথ্য দিয়েও পেলাম মোট উৎপাদনশীলতা 1.11, ফেব্রুয়ারি মাসে পেলাম 1.11। আচ্ছা, এটা গেল। এরপরে আমরা একটা উৎপাদনশীলতা দেখব যে সেটার থেকে জানুয়ারিতে বেশি না ফেব্রুয়ারিতে কম বেশি, না সেটা একটা আমরা দেখব। আচ্ছা, এরপরে মনে করো শ্রমের উৎপাদনশীলতা আমরা বের করব। শ্রমের উৎপাদনশীলতা এটা সূত্র কি? মোট উৎপাদনের মূল্য। কারণ প্রত্যেকটা সূত্রে খেয়াল করবা যে মোট উৎপাদনের মূল্য কথাটা সবসময় লব আকারে আছে, অর্থাৎ কি করে এটা একটা জিনিস সব সূত্র দিয়ে আছে। মোট উৎপাদনের মূল্য আর যেহেতু শ্রমের উৎপাদনশীলতা, তাহলে নিচে হবে কি শ্রম বাবদ মোট ব্যয় বা মোট শ্রম বাবদ ব্যয়। মোট শ্রম বাবদ ব্যয়। তাহলে আমরা এটাও জানুয়ারি মাসে, এটা করতেছি জানুয়ারি। আমি প্রথমেই বলছি যে 2 মাসের তথ্য 4টা 8টা অঙ্ক করা যাবে সূত্র দিয়ে। এলে আমরা শ্রমের উৎপাদনশীলতা আমরা এই জানুয়ারি মাসেরটা করব। তাহলে জানুয়ারি মাসে মোট উৎপাদনের মূল্য আমরা কত পাইছি? এই যে 5,000কে 10 টাকা দিয়ে গুণ করলে 50,000, 50,000। আর শ্রম বাবদ ব্যয়, তাহলে শ্রম বাবদ ব্যয় কত হয়েছে?
একটা পেয়েছি 3 দিয়ে 5000কে গুণ করব কত হবে 15000 তাহলে শ্রম বাবদ মোট ব্যয় তাহলে 1 2 3 1 2 3 তাহলে 50 কে 15 দিয়ে ভাগ করলে কি হবে 3.33 টাকা তাহলে দেখো শ্রমের উৎপাদনশীলতা জানুয়ারি মাসে 3.33 টাকা ঠিক আছে এখন আমরা দেখি ফেব্রুয়ারি মাসে কত তাহলে এখানে আবার জানুয়ারি মাসে শ্রমের উৎপাদনশীলতা পেলাম 3.33 এটা হচ্ছে মোট উৎপাদনশীলতা আর এটা হচ্ছে শ্রমের উৎপাদন জানুয়ারি মাসে এখন আমরা ফেব্রুয়ারিতে বলি কিন্তু একই শ্রমের উৎপাদন মোট উৎপাদনের মূল্য ভাগ মোট শ্রমিক বাবদ এখন ফেব্রুয়ারি মাসে শ্রম বাবদ কত 3 টাকা আর এখানে 5500 তাহলে কত হবে দেখো 16500 মোট উৎপাদনের মূল্য হবে 10 টাকা দিয়ে তাহলে 55000 আর শ্রম বাবদ ব্যয় কত 3 টাকা আর একটা হচ্ছে 5500 তাহলে কত হবে 16500 1 2 1 2 তাহলে 550 ভাগ 165 এটাও কাটাকাটি করলে হবে 3.33 টাকা তাহলে দেখো এখানে আমরা পেলাম কত জানুয়ারি মাসের শ্রমের উৎপাদনশীলতা 3.33 আবার ফেব্রুয়ারি মাসেও 3.33 ফেব্রুয়ারিতে 3.33 টাকা ঠিক আছে এখন আরেকটা কি সূত্র থাকলো যন্ত্রের উৎপাদনশীলতা যন্ত্রের উৎপাদনশীলতা এটা সূত্র হচ্ছে মোট উৎপাদনের মূল্য ভাগ মোট যন্ত্র বাবদ ব্যয় এটাও জানুয়ারি মাসে তাহলে কত আমরা বারবার পাচ্ছি কত 55000 মোট উৎপাদনের মূল্য 50000 আর যন্ত্র কত আছে যন্ত্রপাতি বাবদ ব্যয় 10000 টাকা এখানে দেখো টাকার পরিমাণটা দেওয়া আছে তাহলে এখানে হবে 10000 তাহলে কাটাকাটি করলে হবে 5 1 2 3 4 1 2 3 4 5 টাকা তাহলে জানুয়ারি মাসে যন্ত্র উৎপাদনশীলতা 5 টাকা তাহলে এখন ফেব্রুয়ারি মাসে কত সেটা দেখি আচ্ছা ফেব্রুয়ারি মাসে দেখো তোমার মোট উৎপাদনের মূল্য হবে কত 55,500 কে 10 দিয়ে গুণ করলে হবে 55,000 আর যন্ত্রপাতি বাবদ ব্যয় কত আছে 10,000 1 2 3 1 2 3 তাহলে এটা কত হবে 5.5 টাকা তাহলে এখানে দেখো ফেব্রুয়ারি মাসে কত হলো যন্ত্রের উৎপাদনশীলতা জানুয়ারি মাসে পেলাম আমরা 5 টাকা আর ফেব্রুয়ারি মাসে পেলাম কত 5.50 টাকা মানে 5.5 টাকা তাহলে এখানে তো একটু ডিফারেন্স আছে তাহলে আমরা বলতে পারছি কি যে জানুয়ারি মাসে যন্ত্রের উৎপাদনশীলতা 5 টাকা ফেব্রুয়ারি মাসে 5 টাকা 50 পয়সা তাহলে আমরা বলতে পারি যন্ত্রের উৎপাদনশীলতা জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাসে বেশি অর্থাৎ কার্যকারিতা এভাবে আমরা কাঁচামালের উৎপাদনশীলতা বের করতে পারবো আমার মনে হয় আজকে যে অঙ্কটা করলাম এতে আমার মনে হয় তোমাদের এই যতগুলো অঙ্ক আছে এই চ্যাপ্টার সবগুলো ক্লিয়ার হবে তারপরে বড় কথা হচ্ছে যে সূত্রগুলো আছে এবং বইয়ের মধ্যে যে এক্সারসাইজ যে অনুশীলনী দেওয়া আছে এটা অবশ্যই একটু তোমরা বুঝে করবা দেখবা যে একটা মোটামুটি একটা
ভালো আইডিয়া হবে এবং পরবর্তীতে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। এরপরে যদি তোমাদের কোনো সমস্যা হয় আমার তো মোবাইল নাম্বার দেওয়া আছে, তোমরা আমার সঙ্গে একটু যোগাযোগ করবো। তবে কথা হলো যে রাত 10টা-11টার পরে কিন্তু না, আমি কিন্তু প্রথম দিনেই বলছি। হ্যাঁ, আমি যখন ফ্রি থাকবো, হয়তো রাস্তাঘাটে অনেক সময় থাকি, ধরতে পারবো না, যে কোনো সময় জিজ্ঞেস করলে আমি ইনশাআল্লাহ তোমাদের এটা বলে দিতে পারবো। তারপরে তোমরা একটু নিজেরাই চেষ্টা করবো, তাহলে আমার মনে হয় অঙ্ক সম্পর্কে আর কোনো আমাদের সমস্যা থাকবে না। ঠিক আছে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।